আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভাই দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলছি, দেখেন আপনারা কিন্তু অনেকেই এখন বিদেশগামী হতে চাচ্ছেন। আপনারা দেশে কিছু করতে চান না। 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনারা বিদেশের বাড়িতে যান, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে মানে এমন অবস্থা হয়, দেখা যাচ্ছে খুব কষ্টে দিন পার করতে হয়। এবং এত টাকা খরচ করে গেছেন, আপনি ওখানে যে কোনো চাকরি দালালের খপ্পরে পড়ছেন, চাকরি পাচ্ছেন না, বা সেখানে আকামা হচ্ছে না। হ্যাঁ, সেখানে আপনাকে না খাওয়া রাখছে, খুব কষ্টে রাখছে। এখান দিয়ে আপনার ফ্যামিলি আছে দেশের বাড়িতে, ফ্যামিলি অসহায় রয়েছে, অনেক টাকা ধার দেনা করে চলে গেছেন। এমন একটা রিস্ক নিয়ে যে আপনি বিদেশের মাটিতে পাড়া দিলেন, এখন আপনার ফ্যামিলির নাজেহাল অবস্থা, আপনারও খুব করুণ অবস্থা। তো এই জন্য আমি কিন্তু অনেককে বলি, দেখেন ভাই, আপনি এই যে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশের বাড়িতে গেলেন, গিয়ে ফ্যামিলির জন্য কিছু করতে পারলেন না, আর আপনি নিঃস্ব হয়ে চলে আসলেন। অতএব আপনি এই টাকাটা খরচ ওখানে না করে যদি আপনার দেশের মাটিতে আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করে কোনো একটা ব্যবসা দেন, তাহলে আমার মনে হয় আপনার ফ্যামিলির পাশে থাকলেন, পরিবারের পাশে থাকলেন, ফ্যামিলির যে কোনো সমস্যায়, হ্যাঁ, আপনি তাদের পাশে থাকলেন, আপনার ফ্যামিলির সকলের পাশে আপনি দাঁড়ালেন, একটা বিপদ আপদে দৌড়ে আসলেন। হ্যাঁ, হয়তোবা কিছু টাকা কম কামাইলেন, এটা নিশ্চিত। আর সেখানে আপনি বিদেশের মাটিতে 5 লাখ 6 লাখ টাকার নিচে আপনার বিদেশ যাওয়াই জানা, ঠিক আছে, এরপরে ওটা হলো অনিশ্চিত। কিন্তু আপনি এখানে যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা ছোটখাটো বিজনেস শুরু করেন, আমি মনে করি যে আপনি খুব বড় পর্যায়ে আপনি চলে যাবেন। কারণ যারা এখানে ছোট থেকেই কিন্তু সবাই বিজনেস করে বড় হয়েছে। প্রথম অবস্থায় কেউ বড় করে তারপরে বড় হয় নাই। আপনি যত ব্যবসায়িকের ইতিহাস আপনি শোনেন, তাদের জীবন কাহিনী শোনেন, তারা কিন্তু খুব ছোটখাটো বিজনেস থেকে শুরু করে আজকে বড় পর্যায়ে গেছে। ঠিক আছে, সবাই ছোট ছোট শুরু করে আপনার বড় পর্যায়ে আজকে চলে গেছে। তো আমি যারা বিদেশগামী এখনো যেতে চাচ্ছেন, আসলে বাইরের কান্ট্রির অবস্থা খুবই খারাপ। অনেকেই কিন্তু চলে আসছে, এবং বিভিন্ন দেশে কিন্তু এখন আপনার যারা ইরানে, আপনার সেখানে সারা বাংলাদেশে জুড়ে কিন্তু এখন একটা আতঙ্কের মধ্যে মানুষ আছে, এবং জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তে শুরু করেছে, বিশেষ করে তেলের যে সংকট, আপনার যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এছাড়াও এখনো কিন্তু মানুষ কিন্তু বিদেশগামী হতে চাচ্ছে বা যাচ্ছে, অনেক দেশে ট্রাই করতেছে। ভাই দেখেন, এক সময় বিদেশে গিয়ে মানুষ কিন্তু ভালো পজিশনে অনেক ছিল এবং টাকা ইনকাম করছে। আগের মতো বিদেশের অবস্থা এখন আর নাই। অতএব আপনারা ওই জায়গায় ইনভেস্টমেন্টটা না করে আপনারা যদি দেশে একটা ছোটখাটো বিজনেসও করেন, অল্প কিছু টাকা কামাই করেন, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকেন, এটা আপনাদের জন্য ভালো হবে, আমি এটা মনে করি। তো দেখেন ভাই, আপনারা ধরেন কি কি বিজনেস আপনারা করতে পারেন। দেখেন, আমি অনেকে উৎসাহিত করি, যেমন ডিলারশিপ বিজনেসটা নিয়ে, যেহেতু আমি এটা নিয়ে অনেক দিন যাবত কাজ করতেছি। আমি এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি, এবং আমি এটা নিয়ে কিছু হলেও জানি, সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিই যে ভাই, আপনারা ডিলারশিপ বিজনেসটা করেন। আপনারা যদি 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি বিদেশের যাইতে পারেন অনিশ্চিত, সেখান থেকে শূন্য হাতে ফিরে আসতে পারেন, তাহলে আপনারা দেশে এটা নিশ্চিত 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কি আপনি একটা ছোটখাটো বিজনেস দাঁড়া করাইতে পারবেন, একটা ডিলারশিপ বিজনেস। ছোটখাটো কোম্পানির সাথে আপনি বিজনেস শুরু করেন, মাসে 30-40 হাজার টাকা ইনকাম হইলে আপনার হলো। বিদেশের মাটিতে 5 লক্ষ টাকা ইনকাশ আপনি ইনভেস্ট করে যে 30 হাজার টাকা ইনকাম করলেন, আর এখানে আপনি 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনি মাসে 20 হাজার 30 হাজার টাকা ইনকাম করলেন। এতে করে পরিবারের সাথে থাকলেন, ফ্যামিলির সাথে থাকলেন, আপনিও ভালো থাকলেন। ওই ধরনের হার্ড পরিশ্রম করতে হলো না, আপনার 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হলো না। আপনি সকালে আসলেন ডিলার পয়েন্টে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন, মাল বুঝিয়ে দিলেন ডিএসআরকে, আবার বিকালবেলা এসে হিসাবটা নিলেন, বাস এই আপনার কাজ। পাশাপাশি আপনি আরেকটা চাইলে বিজনেস শুরু করতে পারেন, বা আরেকটা দোকানপাট দিতে পারেন। তো এই কথাগুলো বলার এই কারণ যে আমার দেখেন, আমারও রিলেটিভ কিছু ফ্রেন্ড সার্কেল তারা বিদেশে গেছে, এখন খুব সমস্যার মধ্যে আছে। আমার 2টা ফ্রেন্ড সৌদিতে গেছে, একজনের মোটামুটি আছে ভালো অবস্থান, আরো 2টার অবস্থা নাজেহাল। আরেকজনে মালদ্বীপ গেছে, তার অবস্থা খুব একটা ভালো না। তো সেই জন্য আমি বলছি যে ভাই, দেশে কিছু একটা করতে শুরু করেন।
আপনি ছোটখাটো যে কোনো একটা বিজনেস শুরু করেন, কে কি বললো, আপনার প্রতিবেশী কি বললো, আপনার ভাই কি বললো, আপনার বাবা বললো, আপনার শ্বশুর বাড়ির লোক বললো, কারো কথা আপনি কান দেন না। আপনার দরকার হয় আপনি 10,000 টাকা 15,000 টাকা পুঁজি নিয়ে একটা ছোট বিজনেস শুরু করেন। পাইকারি আড়ত থেকে আপনি কিছু কাঁচামাল কিনে আনলেন, আপনি 3-4 হাজার টাকা, আপনি দরকার হয় দৈনিক আপনি 700-800 টাকা ইনকাম করেন। তবে আপনি ফ্যামিলির সাথে থাকলেন, পরিবারের সাথে থাকলেন, সকলের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিলেন, আপনার বেশি টাকা ইনভেস্ট করতে হলো না, আপনার কারো কাছে হাত পাততে হলো না, আপনি কোনো টাকা মার খেলেন না। ঠিক আছে, আপনি ব্যবসাটা শিখেন, আপনি শুরু করেন, প্রথম অবস্থায় শুরু করেন। যদি আপনি শুরু করেন তাহলে আমি আশা করি যে আপনি কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না, এবং আপনি যখন একটা বিজনেসে নেমে যাবেন তখন ইনশাল্লাহ আপনি সামনের দিকে ধাবিত হবেন, আপনাকে কেউ আর পিছে থেকে টেনে নিচে নামাতে পারবে না। তো ভাই, আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।